বাচ্চাটা ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আমি আমার বুকের ব্যথার কথা বলতেছি আপনার কাছে। নবী গো, আপনি কেন এইভাবে কাঁদতেছেন গো নবী? আপনি কান্নার কারণ কি? নবী আমার ডাকতে বলে, বাচ্চারে, হো আমার সন্তান, শোনো, আমি নবী কান্নার কারণ, তুমি তো জন্মের পরে তোমার বাবারেও দেখতে পাইছো, জন্মের পরে তোমার মাকেও তুমি দেখতে পাইতেছো, ও শোনো রে, আমি নবী জন্মের আগে আমার বাবার হারাইছি, আর ছোট্টবেলায় 6 বছর বয়সে আমার বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমার জনম দুঃখে মারে চিরতরে হারায় ফেলাইছি। একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মায়ার নবী, দয়ার নবী ঈদের নামাজ যখন পড়াইতেছেন, মাঠের এক পাশ থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার নবীর কানের ভিতরে ভেসে আসতেছে। আমার নবী কি করলেন? এইবার নবী আমার মেম্বর থেকে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, তোমাদের ভিতর থেকে কে এইরকম ভাবে কাঁদতেছো? কে এইরকম ভাবে কাঁদতেছে আজকের দিনে? সাহাবীরা একে অপরের মুখের দিকে তাকায় দেখে কেউ কান্না করতেছে না। আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, কোন সাহাবী তো কান্দে না। আমার নবী বলতেছে, তাহলে কার কান্নার আওয়াজ বেশি আসতেছে? নবী আমার নজর করে দেখে দূরে বসে একটা গাছের নিচে ছোট্ট একটা বাচ্চা বালক বসে বসে কাঁদতেছে। নবী আমার এইবার ওই আমার নবী মেম্বার থেকে উঠে আস্তে আস্তে বাচ্চাটার কাছে যাইয়া বাচ্চাটার পিঠের উপরে আলতো করে হাত বুলিয়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাবারে, ও বাবা, তুমি এইরকম ভাবে আজকের এই ঈদের দিনে, আনন্দের দিনে তুমি এই জায়গায় কেন কাঁদতেছো? কি হয়েছে? বাচ্চাটা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী গো, কান্দি, আমার বুকে বড় ব্যথা। নবী গো, আমার বুকে বড়ই ব্যথা, আমি এই জন্য কাঁদতেছি। আমার নবী ডাক দিয়ে বলে, বাবা, আজকে ঈদের দিন, আনন্দের দিন, এই আনন্দের দিনে তুমি কিসের জন্য কাঁদো? তোমার কি এমন ব্যথা? আমি নবীর কাছে খুলে বলো, আমি তোমার এই ব্যথা দেখি কি ব্যথা। আবার নবী এইরকম ভাবে বললে বাচ্চাটা দেখে বলে, নবী গো, ও মায়ের নবী, আমার জন্মের পরে 6-7 বছর বয়সে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও নবী গো, আমি আমার বাবার কাছে থাকতাম, আমার বাবা আমার ঈদের দিন এইরকম নতুন জামা পরাইয়া গোসল করাইয়া ঈদের মাঠে নিয়ে আসতো। নবী গো, এই তো এইবার উহুদের যুদ্ধে আমার বাবা আপনার সাথে যায় শহীদ হয়ে গেছে গো নবী। ও নবী গো, আমার বাবা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। নবী গো, এইবার আবার তো দুনিয়ার জমিনে আমার বাবা নাই, মা নাই গো নবী। আজকে ঈদের দিন আমি উঠলাম, ঘুম থেকে উঠে আবার চাচার বাড়ির আশেপাশ দিয়ে আমি ঘুরতে থাকলাম। আমি দেখলাম আবার চাচি আম্মা এইরকম তার সন্তানদেরকে সকালবেলা গোসল করাইয়া নিজের হাতে নতুন জামা পরাইয়া, এইরকম ভাবে নতুন জামা পরাইয়া নবী গো আমার চাচার সাথে দিয়ে বলতেছে, যাও এদেরকে তুমি মাঠে নিয়ে যাও, ঈদের মাঠে। আমি একটা বার ডাক দিয়ে বললাম, চাচি আম্মা, আমার তো বাবা নাই, আমার তো মা নাই গো, আমার কি একটু গোসল করাইয়া নতুন জামা পরাইয়া, ও চাচি আম্মা, আমার চাচতো ভাইদেরকে, আমার বোনদেরকে যেরকম ভাবে মিষ্টি মুখ করাইতেছেন, আমার কি একটু করানো যাইবে না? আবার চাচি আম্মা বলল, ও আমার সন্তানেরা শোনো, তুমি শোনো, আমার সন্তানদেরকে দিয়েছি এই জন্য তুমি মন খারাপ করেছো, তোমাকে দিব, কিন্তু আমার হাতে এখনো এরকম সময় নাই। ও বাবা, তুমি নিজেই গোসল করো। ও হুজুর, আমি নিজেই গোসল করলাম। আমার স্বাস্থ্য ভাইদেরকে তার আম্মা এরকম খাওয়াই দিল, নিজের হাতে নতুন জামা পরাইছে, আমার কে
কেউ দিছে না গো নবী। এই জন্য বড় ব্যথা লইয়া আমি নবী আজকে এই গাছের নিচে বৈশা বৈশা কান্দি। নবী গো, আমার বাবা নাই দুনিয়ার জমিনে, আমার মা নাই গো নবী, এই জন্য কাঁদতেছি। আমার নবী এইবার আমার নবী দুইটা চক্ষু দিয়ে দর দর করে পানি ছাড়তেছে রে বন্ধু। বাচ্চাটা ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আমি আমার বুকের ব্যথার কথা বলতেছি আপনার কাছে। নবী গো, আপনি কেন এইভাবে কাঁদতেছেন গো নবী? আপনি কান্নার কারণ কি? নবী আমার ডাকতে বলে, বাচ্চারে, ও আমার সন্তান শোনো, আমি নবী কান্নার কারণ, তুমি তো জন্মের পরে তোমার বাবারেও দেখতে পাইছো, জন্মের পরে তোমার মাকেও তুমি দেখতে পাইতেছো। ও শোনো রে, আমি নবী জন্মের আগে আমার বাবার হারাইছি, আর ছোট্টবেলায় 6 বছর বয়সে আমার বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমার জনম দুঃখে মারে চিরতরে হারায় ফেলাইছি। তাহলে দেখো, আমিও কত কষ্ট করেছি বাবা মার ব্যথায়, তুমি কষ্ট করেছো। ও আমার সন্তান শোনো, তুমি যেহেতু এত ব্যথা পাইছো মা বাবার জন্য, আমি নবী যদি তোমার বাবা হয়ে যায় আর আমার স্ত্রীরা যদি তোমার আম্মা হয়ে যায়, মা হয়ে যায়, তোমার কি কোনো ব্যথা থাকতে পারে? বাচ্চাটা ডেকে বলে, নবী গো, ও মায়ের নবী, আপনি যেই প্রস্তাব দিয়েছেন গো নবী, দুনিয়ার জমিনে, ও নবী গো, 7 আসমান জমিন আমার আল্লাহ আপনারে না বানাইলে কিছুই বানাইতো না গো নবী। আজকের দিনে, এই ঈদের দিনে নবী গো, আপনি বলছেন আমি সন্তানের বাবা হয়ে যাবেন। নবী গো, তাহলে আমার ভিতরে আর কোনো ব্যথা, আর কোনো দুঃখ থাকতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলতেছে, সন্তান, আমি তোমার বাবা হয়ে যাব, আমার স্ত্রীরা তোমার আব্বা হয়ে যাবে, তোমার কি ব্যথা থাকতে বলে? না নবী গো, আপনি যদি আমার বাবা হন আমার কোনো ব্যথা থাকতে পারে না। আমার মুসলমান ভাইরা, আমার মায়ের নবী কেমন ভাবে এই বাচ্চাটাকে এইরকম ভাবে, আমার নবী বলে, বাচ্চা তাহলে চলো আমার সাথে বাড়িতে চলো। আমার নবী বাড়িতে নিয়ে তারা বিবিদেরকে বলতেছে, আয়েশা, ও আয়েশা রে, এই যে দেখো তোমার জন্য আমি কি নিয়ে আসছি। বলে, নবী গো, কি নিয়ে আসছেন? এই যে একটা সন্তান নিয়ে আসলাম, এই সন্তানটাকে আমি নবী বলছি আমি ওর বাবা হইতে রাজি আছি, তুমি কি ওর মা হইতে রাজি আছনি? সন্তানটা ডেকে বলে, এইবার ডাকতে বলে, ও নবী গো, আপনি যদি ওর বাবা হন, আমি আয়েশার মা হইতে কোনো ব্যথা নাই, দুঃখ নাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী এইবার বলতেছে, আয়েশা, এই বাচ্চাটাকে তুমি কি করো? নিজ হাতে গোসল করাও। আমি নবী বাজার থেকে নতুন জামা নিয়ে আসতেছি। নবী আমার নতুন জামা নিয়া এই বাচ্চাটারে নিজ হাতে পরাইয়া আমার নবী নিজ হাতে বাচ্চাটাকে মিষ্টি খাওয়াইতেছে।